মানুষ এসে দেন। হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি কিন্তু তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের ভাগ্নে হয়, বোনের ছেলে সম্পর্কে। উপরে এই সিঁড়ি দিয়ে উঠলেই পরে কিন্তু তার সেই সমাধিস্থল আপনারা দেখতে পারবেন, যেখানে আসলে ক্যামেরা কিন্তু অ্যালাউড না। তারপরে আমরা 2টি মাজার ঘোরার পরে আমরা কিন্তু গিয়েছিলাম সেই সিলেটের সে বিখ্যাত চা বাগানে। খুব চমৎকার এই চা বাগান, অনেক বড় জায়গা নিয়ে। এই চা বাগান সম্পর্কে কিন্তু আপনাদেরকে একটা ধারণা দিই। তার আগে বলি, সেই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রথমে আমরা দেখেছিলাম। ওইখান থেকে কিন্তু আমরা একটা লেগুনা ভাড়া করে গিয়েছিলাম, মাথা পিছু 30 টাকা করে শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে। ওইখান থেকে একটা সিএনজি আমরা ভাড়া করি, যেটা ভাড়া পড়েছিল, চেয়েছিল 300, কিন্তু দরদাম করে 250 টাকা দিয়ে কিন্তু আমরা সেই সিলেটের এই চা বাগান, যেটা এয়ারপোর্টের ঠিক আগে, এখানে কিন্তু আমরা ঘুরতে এসেছি। আরেকটা ব্যাপার এখানে বলে, সামনে দেখছেন একজন গাইড, ভদ্রলোককে দেখছেন। আসলে এখানে ঢোকার আগে কিন্তু আপনাদেরকে এরকম গাইড নিতে হবে, বিভিন্ন প্রকারে নিতে পারেন। এরা বলে আসলে কয়েকটা শুটিং স্পট আছে, কয়েকটা জায়গা ঘুরিয়ে দেখাবে, যার জন্য 210 টাকা দিতে হবে একজনকে। আর যদি সেই জাস্ট শুধু হেঁটে আসেন, ওই স্পটগুলো যদি না দেখায়, সেই ক্ষেত্রে আপনারা 110 করে কিন্তু একজন গাইডকে আপনারা দিবেন। সেই ক্ষেত্রে আমরা 110 করে ভাড়া করেছিলাম একজন গাইডকে, কিন্তু আসলে তিনি আমাদের সমস্ত জায়গায় কিন্তু ঘুরিয়ে দেখিয়েছেন। সুতরাং একটু দরদাম করে, একটু জেনে শুনে তারপর আপনারা কিন্তু গাইড নিতে পারবেন। এইখানে সেই চা বাগানের ছোট ছোট ঘর, যারা কাজ করে শ্রমিক, তাদের সেই ছোট ছোট ঘর, বাচ্চারা দেখছিলেন খেলছিল, এখানে সব কিছুই মোটামুটি দেখতে পারবেন। সেই চা বাগানের ম্যানেজারের বাংলো রয়েছে এইখানে, সেটাও দেখতে পারবেন। খুব চমৎকার একটা জায়গা। আসলে অর্ধবেলা আসলে ঘুরেছিলাম সেই সিলেটে, তো 3টি জায়গা আমাদের কিন্তু খুব বেশি সময় লাগেনি। সুতরাং সিলেটে যখন আপনারা আসবেন, এই সিলেট শহরের এই আসলে বিশেষ করে 3টি জায়গা, বিখ্যাত 3টি জায়গা কিন্তু আপনারা ঘুরে দেখতে পারবেন। খুব আমাদের সর্বোচ্চ সেই 300 থেকে 400 টাকা লেগেছিল এই 3টি জায়গা ঘোরার জন্য। এইখানে কিন্তু এই চা বাগানের যখন হাঁটতে হাঁটতে আসবেন, এইখানে 2-3টা কি বলতে পারেন একটা রেস্টুরেন্টের মতো। এইখানে এই স্থানীয় বাগানের চা পেয়ে যাবেন, তারপরে বিভিন্ন পানি, খাবার, চিপস, এই ধরনের, ইভেন আপনি স্ন্যাক্স জাতীয় খাবারও কিন্তু এখানে পেয়ে যাবেন। খুব বড় এই চা বাগানে ঘুরতে ঘুরতে কিন্তু মানে যত ঘুরছিলাম আমাদের তত ভালো লাগছিল, মনে হচ্ছে চা বাগানই শেষ হচ্ছে না। অনেক আসলে আমাদের সেই গাইডটি আমাদের অনেক জায়গা নিয়ে, বিস্তীর্ণ জায়গা নিয়ে ঘুরে দেখাচ্ছিল। এই জায়গাটা হচ্ছে সেই শুটিং স্পট বলছিল সেই আমাদের গাইড। এইখানে অনেক শুটিং হয়ে থাকে। এই শুটিং স্পটের জন্য কিন্তু গাইড বলেছিল 210 টাকা দেখানোর জন্য দেখাবে। খুব চমৎকার একটি ছড়ার মতো রয়েছে এই বাগানের মাঝখান দিয়ে গিয়েছে, খুব ভালো লাগছিল। সিলেটে কিন্তু আসলে একদিনের জন্য যদি আপনি আসেন, প্লেনে করে যদি সকালে আসেন, যেমন আমরা রাতে এসেছিলাম, হোটেলে ছিলাম, সকালে ঘুরে দেখছিলাম, একটা কাজও ছিল, সেই কাজের জন্য আসলে এসেছিলাম, তার জন্য আমরা অর্ধবেলা ঘুরেছি। তো এই একদিনের একটা ট্যুর প্ল্যান আপনি কিন্তু করেই নিতে পারেন। সেই সাথে আপনি কিন্তু সাদা পাথর যেতে পারবেন, এইখানে একদিনের ভিতরে সাদা পাথরও কিন্তু আপনি ঘুরে আসতে পারবেন। একটা সুন্দর জায়গা এই সিলেটের, যদি সারাদিন আপনি থাকেন। খুব চমৎকার। আর আমার যেটা সবচাইতে বেশি ভালো লেগেছিল আসলে, এই চা বাগানের 2টা চা বাগানের মাঝখান দিয়ে কিন্তু আসলে রাস্তা গিয়েছে, খুব চমৎকার সেই রাস্তা, একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সেই রাস্তা দেখতে পাচ্ছেন, খুব চমৎকার আসলে এই রাস্তাটি, পুরো 2 পাশে চা বাগান, তার মধ্যে দিয়ে গেছে। আমি বলছিলাম, মনে মনে ভাবছিলাম যে বাংলাদেশের সবচাইতে সুন্দর রাস্তা আমি বলতেই পারি। বিশ্বাস না হলে একবার এসে ঘুরে দেখবেন, এই রাস্তা দিয়ে যখন যাবেন আপনিও আমার সাথে নিশ্চয়ই একমত হবেন যে বাংলাদেশের সবচাইতে সুন্দর রাস্তা এটাকে বলতেই পারি আমরা। সেই 360 আউলিয়ার সিলেট নগরী, আসলে ইসলাম ধর্মের
পূর্ণভূমি বলে আসলে এই সিলেটকে। খুব চমৎকার, এই সিলেটের অনেক অনেক ঘোরার জায়গা রয়েছে। একদিনের জন্য যদি কেউ ঘুরতে আসেন অবশ্যই আপনারা যে জায়গাটি দেখালাম আপনাদের, আপনারা ঘুরে দেখতে পারেন, সেই সাথে সাদা পাথরও কিন্তু যোগ করে নিতে পারেন আপনাদের ট্যুর প্ল্যানের। আমরা আসলে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম, আমাদের 2টা 20-এর ফ্লাইট ছিল, ওই ফ্লাইট ধরে আমরা আসলে ঢাকায় চলে আসব, তার জন্য চা বাগান দেখা শেষ করে আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছি। দুই পাশের আসলে চা বাগান মুগ্ধ করছিল আমাদেরকে। দেখেন, আমি কি ভুল বলেছি যে এত সুন্দর রাস্তা, বলা চলে বাংলাদেশের আসলেও অন্যতম একটি সেরা রাস্তা এটি। প্রিয় দর্শক, বলছিলাম আমরা চলে এসেছি সেই সিলেটের ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা চলে এসেছি। দেখছেন বাইরের কিছুটা চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট। ভিতরের কিছু দৃশ্য দেখতেই পাচ্ছেন। সেই ইউএস বাংলা এয়ারলাইন্সে করে আমরা ঢাকা ফিরে যাব, তার কিছু দৃশ্য আপনারা দেখছেন। আরেকবার দেখে নিচ্ছিলাম সেই পাখির চোখে বিমান থেকে সিলেট নগরীটি। আসলে 40 থেকে 45 মিনিট লাগে এই সিলেট থেকে ঢাকায় আসার জন্য। আসলে বিমানের ভাড়া কিন্তু এটা নির্ভর করে কখন আপনি যাচ্ছেন। পিক আওয়ার, অফ পিক আওয়ারে যদি আপনি যান, সেই ক্ষেত্রে 2500 থেকে 3500, 4000 এরকম কিন্তু দাম ভেদে কিন্তু আসলে আপনি সেই টিকিট কাটতে পারবেন। বলতে বলতে সেই ঢাকা সিটি ইট পাথরের নগরী দেখতেই পাচ্ছেন। সেই ইট পাথরের নগরীতে আবার চলে আসলাম। 40 মিনিটের মতো লাগে, 40 থেকে 45 মিনিট লাগে। ইউএস বাংলা এয়ারলাইন্সে কিন্তু আমাদেরকে একটি স্যান্ডউইচ দিয়েছিল, একটি বিস্কিট দিয়েছিল, আর একটা পানি দিয়েছিল। ল্যান্ড করছি, দেখতেই পাচ্ছেন সেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকায় আমরা ল্যান্ড করছি এই মুহূর্তে। তৃতীয় টার্মিনাল দেখছেন, কাজ প্রায় শেষ, খুব তাড়াতাড়ি হয়তো উদ্বোধন হবে। প্রিয় দর্শক, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।